জগন্নাথ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। 7ই সেপ্টেম্বর 2025, বেলা 2:30। আজ কৈলাস যাত্রার সপ্তম দিন। চলেছি দার্চেন। মানস সরোবর থেকে দার্চেনের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই স্থান থেকে দার্চেনে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট। কৈলাস যাত্রা শুরু থেকে এ পর্যন্ত প্রতিদিন প্রায় গড়ে 200 থেকে 300 কিলোমিটার যাত্রা করেছি, তাই বাস জার্নিতে বেশ অভ্যস্ত হয়ে গেছে। তবে একদিন বিশ্রামের দিন ছিল। আজ শুধু যাত্রা করব দার্চেন পর্যন্তই। আজ থাকব দার্চেনেই ও আজই যাব অষ্টপদ। কৈলাস যাত্রার সঙ্গে অষ্টপদ যুক্ত থাকলেও এই অষ্টপদ যাওয়ার জন্য খরচ এক্সট্রা দিতে হয়। অষ্টপদ যাওয়ার খরচ পড়ে প্রায় 600 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 টাকা। মানস সরোবর থেকে দার্চেনের পথটি বেশ মনোরম। যাত্রাপথে দেখা মেলে কৈলাস সহ অন্যান্য পর্বতের। দার্চেন কৈলাস তীর্থযাত্রার শুরু ও শেষের স্থান। দার্চেন হল কৈলাসের বেস ক্যাম্প। মানস সরোবরের কাছ থেকে বাস ছেড়েছে মাত্র 30 মিনিট। ইতিমধ্যেই আমরা প্রবেশ করেছি দার্চেনে। বেলা 3:10 আমরা পৌঁছালাম দার্চেনের হোটেলে। হোটেলের সামনে থেকেই দেখা যাচ্ছে কৈলাস পর্বত। প্রবেশ করছি হোটেলে। হোটেলে প্রবেশ করে দেখছি এখানে কৈলাস পরিক্রমার যাত্রাপথটি বেশ সুন্দরভাবে বর্ণনা করা আছে। চলেছি রুমে। রুমে গিয়ে ব্যাগপত্র রেখে দার্চেন শহরটি একটু ঘুরব, তারপর যাব অষ্টপদে। এই রুমে আছি আমরা দুইজন, আমি ও আমার যাত্রা সঙ্গী রমেশ ভাই। রমেশ ভাই একজন নেপালি। ইতিমধ্যেই রমেশের সঙ্গে আমার ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। এটা রুম থেকে দার্চেনের ভিউ। রুমে প্রয়োজনীয় সবকিছুই আছে। রুমে আছে অক্সিজেন জেনারেটর। এর কাজ হলো ঘরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ঘরে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখা। এর আগে এই ধরনের যন্ত্র আমি দেখিনি, তাই এটা হঠাৎ চালু হয়ে গেল তা দেখে প্রথমে একটু অবাকই হই। এবার দেখে নিই এই রুমের সঙ্গে থাকা টয়লেটটি। এখানকার টয়লেটটা বেশ ভালো। মানস সরোবরের কাছে টয়লেটের কিছুটা সমস্যা ছিল, কিন্তু তা এখানে নেই। টয়লেটে গরম জলের সুবিধা সহ অন্যান্য জিনিসগুলি সবই আছে।
হোটেলের রুমে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছি দার্চেন শহরটি ঘুরতে। এই দার্চেন শহরটা দেখতে খুবই নিরিবিলি শহর, তেমন কিছু জমজমাট দেখছি না। মোটামুটি আকাশ পরিষ্কারই, সামনে দেখা যাচ্ছে বরফের পাহাড় এবং আরো অন্য দিকটা আছে কৈলাস পর্বত। তবে আমি এখন যে দিকটা চলেছি সেই দিকটায় কৈলাস পর্বত নেই। আগে দেখে নিই কৈলাস পর্বতের বিপরীত দিকটা, তারপর দেখছি কৈলাস পর্বতকে এখান থেকে কেমন লাগে। খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা হয়েছে শহরটাকে, নানা রকম ফুল গাছ আর বেশিরভাগই হোটেল। যত দিন যাবে দার্চেন শহর বাড়তে থাকবে। এখনো দেখছি কয়েকটি নির্মাণ কাজ চলছে। ফুটপাত দিয়ে যাওয়া যাক। কোনো উদ্দেশ্যহীনভাবেই দার্চেন শহরে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই শহরটা দেখতে খুবই ভালো লাগছে। দেখুন বন্ধুরা, এই যে এটা একটা সম্ভবত রেস্টুরেন্ট। দার্চেনে এক নেপালি ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম। তার কাছ থেকেই জানতে পারলাম আজ থেকে প্রায় 30 বছর আগেও দার্চেন এমন ছিল না। দার্চেন ছিল এক তিব্বতী গ্রাম। 1995 সালের পর থেকে ভারত সহ অন্যান্য দেশ থেকে খুব বেশি সংখ্যক তীর্থযাত্রীরা তিব্বতে ভ্রমণ শুরু করেন। তখন থেকেই দার্চেন একটি ছোট শহরে পরিণত হয়। আগে এখানে তিব্বতীয়রাই থাকতেন, তবে এখন এই স্থানে অনেক চীনের লোক থাকেন। আমাদের সামনে এখন একটা প্লেন ল্যান্ড এবং তার ঠিক পেছনে আছে বরফের পাহাড়। এই বরফের পাহাড়ের একটাও আমি নাম জানি না। যাই হোক, জানা সম্ভবও না, চেষ্টাও করিনি জানতে। এই ইতস্তত বিক্ষিপ্তভাবে আমি ঘুরে বেড়াচ্ছি শহরটাকে দেখার জন্য। শহরটা মনে হচ্ছে খুব বেশি দিন গড়ে ওঠেনি। দু একটা বাড়িঘর হয়তো ছিল, বেশিরভাগ বাড়িঘরই নতুন বলে মনে হচ্ছে। এই বাড়িটাই শুধু মনে হচ্ছে বেশ পুরনো। দেখুন, এই বাড়িটাই মনে হচ্ছে পুরনো। খুব যে বড় শহর এ কথা বলতে পারবো না। আমার সঙ্গে আছেন
একজন নেপালি। এই যে भाई, कुछ बोलिए दार्चन के बारे में, कुछ बोलिए, कैसे लगा? बहुत अच्छा जगह लगा। कैलाश पर्वत भी बहुत अच्छा जगह देख रहे हैं। अब कल जाएंगे, चलेंगे परिक्रमा में, तो कैसा लगेगा वो मालूम पड़ जाएगा। अभी तो मेरे वो ट्रेन है ना, रास्ता इधर आओ, वो इधर आओ। बहुत अच्छा जगह लग रहा है, बहुत अच्छा सुंदर जगह है, बहुत सही जगह है। मुझे तो बहुत अच्छा लगा, इतना अच्छा मैं कभी घूमा नहीं था, आज घूम रहा हूँ। जितना घूमना चाहिए उतना घूम रहा हूँ आज, और अभी घूमने का बाकी है। अभी 3 दिन और लगेगा घूमने में, कैलाश पर्वत पर जाने में, परिक्रमा करने में 3 दिन लगेगा। अभी तो बाकी है बहुत। अभी तो बस होटल के आजू बाजू क्या है, डक्शन क्या है, देख रहा हूँ। कौन सा जगह है देख रहा हूँ? दार्चन टार्जन दार्चन टार्जन दार्चन भैया को नाम अच्छा से मालूम नाम नहीं है। अच्छा से दार्चन मालूम नहीं होता है। दार्चन बहुत अच्छा जगह हमको लगा। जैसे वहाँ भी घूमे, वो मानसरोवर, वहाँ भी बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा मानसरोवर भी, और दार्चन भी बहुत अच्छा लगा। अभी घूम रहा हूँ लेकिन देख रहा हूँ चारों साइड, बहुत अच्छे लग रहा है। দার্চেনে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের হোটেলের কাছে। এই স্থান থেকেই দর্শন হয় কৈলাস পর্বতের। এখন আমি শুধু বাবাকে দেখছি না, আমার পরিবারকেও দেখাচ্ছি। আমার এক হাতে মোবাইল ও অন্য হাতে ক্যামেরা। নেপালে এয়ারটেলের সিম কাজ না করলেও এখানে ভালোই কাজ করছে। আজ আকাশটা ভালোই পরিষ্কার, এখান থেকে ঠিক মতোই দেখতে পাচ্ছি। তবে সামনের দিকে এগিয়ে গেলে আরও ভালোভাবে দেখতে পাবো। দার্চেন থেকে কৈলাস পর্বতের দক্ষিণ দিকটা দেখা যায়। আমি এখন দেখছি দার্চেন থেকে কৈলাস পর্বতের দক্ষিণ দিক। এই স্থান থেকে কৈলাস পর্বতের দৃশ্য খুবই মনোরম। সামনে আমার সামনে কৈলাস পর্বত, এই যে কৈলাস পর্বত। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে আমার সামনে কৈলাস পর্বত, ওই যে ত্রিভুজ আকৃতির যেটা, কিন্তু হ্যাঁ হ্যাঁ ত্রিভুজ আকৃতির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি যেখানে ছিলাম সেখান থেকে সামনের দিকে কয়েক পা এগিয়ে গেলাম। দেখছি এখান থেকে কৈলাস পর্বতকে আরও ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা দর্শন করছি এই পর্বত, কৈলাস পর্বত। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা দার্চেনে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর দেখা পেয়ে গেলাম আমাদের ভগবানকে, কৈলাসপতি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মনে হচ্ছে দেখেই যাই। আর আমি অনেকক্ষণ এখানে একভাবে দাঁড়িয়ে আছি, আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো জানি না। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব, তুমি সারা পৃথিবীর বাসীর মঙ্গল করো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ইচ্ছা না থাকলেও এখন যেতে হবে। হোটেলে চা পান করেই রওনা দেব অষ্টপদের উদ্দেশ্যে। অষ্টপদ থেকে বাবাকে দেখা যায় আরও ভালোভাবে। তবে তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।